হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থই আছি। তো আবার একটা নতুন দিন, নতুন সকাল। আর ভোর থেকে ভিডিওটা শুরু করছি। বাজে 3:15। তো ভোর 3:15 থেকে শুরু করছি, কারণ আজকে হচ্ছে ফার্স্ট সেহেরি, প্রথম রোজা। তো বেশ ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি। ভোরবেলায় উঠেছি, তো রান্না বসিয়ে দিয়েছি। রান্না তো সেরকম কিছু নয়, ডালটা ফ্রিজে রাখা আছে, দেখি বার করে রাতে করে রেখেছি। আর ভাত বসিয়ে দিয়েছি। জানি না কতটুকু ভাত খেতে পারবো, খেতে পারা যায় না ঘুম থেকে উঠে, দেখি। তবে এটাই তো নিয়ম, যদি পারি তো খাবো, নাহলে অন্য কিছু খেয়ে থাকতে হবে। কারণ শরীর খারাপ করে, ঘুম থেকে উঠে খাওয়া মানে হয় না, ভরপিট খাওয়া তো যায় না, অল্প একটু মুখে দিতে হয়। তো বেশ ভালো লাগছে এই দেখতে। আজকে প্রথম রোজা, উঠলাম দেখতে দেখতে, আবার দেখবো চলে এলো ঈদের দিন। তো কদিন টুকটুক টুকটুক টুক করে ঠিক কেটে যাবে, বুঝতেই পারবো না। তা ঠিক আছে, চলো রান্না বান্না হয়ে যাক। ও পাপা উঠেছিল, উঠে এবার বসে আছে। আমরা একটু সব আমি খাবার রেডি হয়ে গেলে আমি ডাকবো। তো প্রেসারে তো ভাত দিই, হয়েও গেছে। দেখো, সি 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 শুনতে পাচ্ছে হয়তো। তো ঠিক আছে, বোনকেও ফোন করেছিলাম, বোন উঠেছে হয়তো এখন। আব্বা হয়তো ফোন করবে আবার, যে উঠতে পেরেছি কি পারিনি। তাই তবে পারি, অসুবিধা হয় না, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো। আর শুতে শুতেই কালকে 11টা নামাজ টামাজ পড়ে আমার তো হয়ে গেছিলো, কিন্তু ওর নামাজ পড়ে আস্তে আস্তে অনেকটা লেট, সেই 10:30 হয়েছে আসতে। তো আস্তে আস্তে বহুত লেট হয়েছে, খেতে খেতে আমাদের রাতলে হয়ে গেল অনেকটা। তো খাওয়ার পরে ওর জন্যই শুতেও লেট হয়েছে। ভেবেছিলাম ফার্স্ট দিন একটু তাড়াতাড়ি শুবো, কিন্তু হয়নি। আবার তো ওকে আবার ভোরবেলায় হয়তো খাওয়ার পরে শুতেও পাবে না, হয়তো মাঠে যেতে হবে। এ তো হলো গিয়ে ব্যাপার। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হবে। তো আবারও অনেকক্ষণ পরে তোমাদের সামনে স্নান টান করে এইমাত্রই বসলাম। সকালে উঠেছি 8টা, হ্যাঁ 8টায় উঠেছি। উঠে ঈশানকে চাটা করে দিয়ে তারপরে রান্না একটু সবজি করলাম। আর ছোলা ভিজিয়েছি, ছোলা দেখি যে করবো, সেদ্ধ করব ছোলা। আজকে করবো, আজকে মটর করি, ঘুগনি টুগনি আজ করবো না, ছোলা ভাজা করব। তো ঘর মুছলাম, ঘর দুদিন থেকে ঘর মোছা হয়নি। কালকে ছিলাম না, কালকে ঘরটার কিচ্ছু মুছিনি। কি জানি ঘরের আলো আসছে না নাকি অন্ধকার, কিছু বুঝতে পারছি না। তো এক্ষুনি স্নান করে এইমাত্র আসলাম। তো এখন দেখি একটু পড়তে বসবো, তারপর আবার আজান টাজান হবে, নামাজ পড়তে হবে। তো উপর উঠানামা করেই শরীরটা খারাপ করতে লাগলো। আর রোজা রেখে সিঁড়ি ওঠানামা করলেই শরীর বেশি খারাপ করে। তা ঠিক আছে, চলো। যে ভোরে কথা বলেছিলাম, আর কোনো কথাই বলার সময় ছিল না। তো এই একটু এদিকে দাঁড়াচ্ছি, এদিকে দাঁড়াচ্ছি, এই গল্প করছি, এই করে করে টাইমটা কেটে গেল। সকাল থেকে কোনোভাবে পড়তে পড়তে বসাও হয়নি সকাল থেকে। তো এবারে নিশ্চিন্তেভাবে পড়তে বসবো। ঈশানও স্নান করেনি, স্নান করবে। তো ঠিক আছে, চলো পরে আবার দেখা হবে। তো দেখতেই পাচ্ছ চলছে ইফতারের প্রস্তুতি, শুরু করে দিয়েছি। তো শরবত টরবত সব রেডি, তারপরে ছোলা ভাজা সেটাও রেডি। এখন চলছে হচ্ছে পেঁয়াজি তৈরি করছি। তো গরম গরম পেঁয়াজি, ওই কাছে থেকে নিয়ে একটু এই দেখো, গরম গরম পেঁয়াজি এখন ভাজা চলছে। 3টে দিয়েছি, দেখি কেমন হয়। তো রান্নাবান্না এখনো কিছু হয়নি, সব রেডি করে রাখা আছে, আস্তে আস্তে চলছে। ফল কাটিনি এখনো। তো হতে থাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব, পরে আবার কথা হচ্ছে। সব তো রেডি হয়ে গেছে ইফতারে, এবার আজান হওয়ার পালা। তো অজু করবো, তো সব রেডি করলাম। তো দেখো, আজকে এই বছরের প্রথম ইফতার সাজিয়ে নিয়েছি। ফল টল মুড়ি টুড়ি এখনও বার করিনি, তো খুব তাড়াতাড়ির মধ্যে আছি। তো এইসব সাজিয়েছি, আর একটা হচ্ছে, ওটা এখনও নিয়ে আসবো। তো আবারও অনেকক্ষণ পরে তো ইফতার করার পরে আর সেভাবে কোনো কথা বলা হয়নি, কিন্তু তাড়াহুড়ো করে ইফতার দেরি হয়ে গেছিলো একটু আসতে। তো আমি তো ঠিকঠাক টাইমেই সব রেডি করেছিলাম, তো আমার বর আসতে একটু লেট করলো। তো ওর জন্যই একটু টাইমে হয়ে গেছিলো লেট, মানে যে আজানের পরে সেটা নয়।
তো তারপর আর কোনো রকম কথা টথা বলিনি, একটু খাওয়া দাওয়া করেই তারপরে একটু বসতে না বসতে আজান। তো নামাজ টামাজ পড়ে রান্না করে নিয়েছি, কারণ খাওয়ার পরে ওই তখনই রান্না বসিয়ে দিয়েছিলাম, সাথে সাথে না হলে দেরি হয়ে যেত। মাথার চুলের অবস্থা দেখো আমার। তো আর কি কথা বলবো, কারণ এবারে খাওয়ার পালাও, পাপা এখন আসেনি, নামাজ পড়তে গেছে মসজিদে, আর আমি তো ঘরে। ছেলে গেছিলো টিউশন, এখনই আসলো। তো ওকে দিতে গেছিলো, কিন্তু ও নিজে চলে এসেছে। যা হোক, চিন্তা নেই, আর যেতে হবে না, হয় কষ্ট করে আবার ওই শরীর নিয়ে আবার যেতে হবে, কারণ সারাদিনও অফিসে কোনো রেস্ট ছিল না। তো ওদের একটু কষ্ট হয়ে যায়। আমি তো ঘরে থাকি, আমার যা হোক অতটা কষ্ট হয় না। তবে প্রথম রোজা আজকে খুব ভালোভাবে কেটেছে, কিছুই বুঝতে পারিনি, সত্যি কোনো মানে কিছুই বোঝা গেল না। আসলে বাইরে তো আমি বেরোইনি, ওর জন্য হয়তো আমি বুঝতে পারিনি। যারা বাইরে টাইরে আছে, যারা রোদে কাজ করছে, তাদের হয়তো একটু কষ্ট হবে। তো ঠিক আছে, চলো ভিডিওটা এইটুকুই থাক, পরে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।